সো আজকে আমরা পড়তে চলেছি শার্লক হোমস। সো বইটার নাম হলো হাউন্ড অফ দ্য বাস্কারভিলস অ্যান্ড চ্যাপ্টার 1 ইজ শার্লক হোমস, মিস্টার শার্লক হোমস. So let's get started. Mr. Sherlock Holmes, who was usually very late in the mornings, save upon those not infrequent occasions when he was up all night, was seated at the breakfast table. সো বইটার শুরুর প্রথমে আমরা দেখতে পাচ্ছি শার্লক হোমসের কথা, যিনি খুব লেট করেই সকালে উঠতেন, সেভ upon those not infrequent occasions when he was up all night. সেভ এই কথাটির মানে হলো এখানে অ্যাকসেপ্ট, ব্যতীত। কোন দিনগুলো ব্যতীত? যখন তিনি খুব ব্যস্ত হয়ে থাকতেন। those infrequent occasions when he was up all night, যখন তাকে জেগে থাকতে হতো সারা দিন সারা রাত। was seated at the breakfast table, তাহলে তিনি ব্রেকফাস্ট টেবিলে বসেছিলেন। I stood upon the hearth rug and picked up the stick which our visitor had left behind him the night before. I এখানে বলতে বোঝানো হয়েছে ওয়াটসনকে। ওয়াটসন হলো এই যে স্টোরির ন্যারেটার। অ্যান্ড তিনি কি বলছেন, তিনি দাঁড়িয়েছিলেন একটি হার্থ রাগের উপরে এবং তিনি তুললেন একটা স্টিক, একটা লাঠি, which our visitor had left behind him the night before, যেটি তাদের যে ভিজিটার ছিল তারা ছিলেন ডিটেকটিভ। সো তারা বিভিন্ন ভিজিটারকে ইনভাইট করতেন তাদের বাড়িতে, এবং বিভিন্ন ভিজিটার যারা কোনো সমস্যায় পড়তেন, যাদের শার্লক হোমসের দরকার ছিল, তারা শার্লক হোমসের কাছে আসতেন তাদের সুবিধা নিয়ে। সো ডক্টর মর্টিমার বলে একজন, তিনি আগের দিন রাত্রিবেলা এসেছিলেন এবং একটি লাঠি, তার যে লাঠিটা ছিল সেটা ভুলে দিয়ে গিয়েছিলেন। ইট ওয়াজ আ ফাইন থিক পিস অফ উড বালবাস হেডেড। লাঠিটা কেমন ছিল? ইট ওয়াজ আ ফাইন থিক, মোটা পিস অফ উড, একটা কাঠের তৈরি একটা পিস, বালবাস হেডেড, অ্যান্ড এটা ছিল বালবাস হেডেড, খুব বড় সাইজের হেডটা, অফ দ্য সর্ট হুইচ ইজ নোন অ্যাজ পিনাং লয়ার, অ্যান্ড এটা কী নামে পরিচিত ছিল? পিনাং লয়ার নামে। জাস্ট আন্ডার দ্য হেড ওয়াজ আ ব্রড সিলভার ব্যান্ড নিয়ারলি অ্যান ইঞ্চ অ্যাক্রস। ওই মাথাটার ঠিক নিচেই ছিল একটা ব্রড সিলভার ব্যান্ড, একটা ইঞ্চ অ্যাক্রস, মানে একটা ইঞ্চ দূরে। টু জিমস মর্টিমার এমারসিএস ফ্রম হিজ ফ্রেন্ডস অফ দ্য সিসিএইচ। সো জিমস মর্টিমারের কাছে এমারসিএস, এটা কী করা ছিল? ওয়াজ এনগ্রেভড আপন ইট। সো এই যে এখানে লেখাটা আছে, টু জেমস মর্টিমার এমারসিএস ফ্রম হিজ ফ্রেন্ড অফ দ্য সিসিএইচ, এটা লেখা ছিল সেই লাঠিটির উপরে, খোদাই করা ছিল, উইথ দ্য ডেট 1884, এবং যে ডেটটির কথা মেনশন ছিল সেটা হলো 1884। ইট ওয়াজ জাস্ট সাচ আ স্টিক অ্যাজ দ্য ওল্ড ফ্যাশনড ফ্যামিলি প্র্যাকটিসার ইউজ টু ক্যারি, ডিগনিফাইড, সলিড অ্যান্ড রিঅ্যাসিওরিং। এটা এমন একটি স্টিক ছিল যেটি আগেকার দিনের কান্ট্রি প্র্যাকটিশনাররা ইউজ করতেন ওল্ড ফ্যাশন ওয়ে। এটা ছিল ডিগনিফাইড, সলিড এবং রিঅ্যাসিওরিং। ওয়েল ওয়াটসন, হোয়াট ডু ইউ মেক অফ ইট? হোমস ওয়াজ সিটিং উইথ হিজ ব্যাক টু মি অ্যান্ড আই হ্যাড গিভেন হিম নো সাইন অফ মাই অকুপেশন। সো শার্লক হোমস হঠাৎ করে জিজ্ঞাসা করলেন ওয়াটসনকে যে তুমি এটা নিয়ে কী চিন্তা করো? হোমস ওয়াজ সিটিং উইথ হিজ ব্যাক টু মি। হোমস কী করছিলেন না, ওয়াটসনের দিকে পেছন ফিরে বসেছিলেন। মানে আই হ্যাড গিভেন হিম নো সাইন অফ মাই অকুপেশন, অ্যান্ড ওয়াটসন কী করছিলেন তার সম্পর্কে তিনি কিছু জানতে দেননি শার্লক হোমসকে। হাউ ডিড ইউ নো হোয়াট আই ওয়াজ ডুইং? আই বিলিভ ইউ হ্যাভ আইজ ইন দ্য ব্যাক অফ ইউর হেড। সো ওয়াটসন চমকে গিয়েছিলেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি কীভাবে জানলে আমি কী করছিলাম? আই বিলিভ ইউ হ্যাভ আইজ ইন দ্য ব্যাক অফ ইউর হেড। আমি বিশ্বাস করি যে তোমার মাথার পেছনেও কিছু চোখ আছে। I have at least a well-polished silver-plated coffee pot in front of me, said he. Sherlock Holmes জানালেন যে তার কাছে একটা well-polished silver-plated coffee pot আছে, যার সাহায্যে তিনি ওয়াটসনকে দেখছিলেন। But tell me, Watson, what do you make of our visitor's stick? যে আপনি ওয়াটসন, আপনি আপনার এই ভিজিটারের স্টিক থেকে কী বুঝতে পারেন? Since we have been so unfortunate as to miss him and have no notion of his errand, this accidental souvenir becomes of importance. যেহেতু আমরা আমাদের ভিজিটারকে মিস করে গেছি, আমরা তার সাথে আমাদের দেখা হয়নি, কিন্তু তার যে সুভেনিয়ার তিনি যে ফেলে দিয়ে গেছেন সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। Let me hear you reconstruct the man by an examination of it.